ইরানের যুদ্ধ পরিকল্পনা এতটাই তুখর ছিল যে আমেরিকা নিজেরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। এই কথাটা আমি কেন বললাম? আপনি সিম্পলি চিন্তা করেন, আমি এক্সপ্লেনেশনে পড়ে যাচ্ছি। সিম্পলি চিন্তা করেন, গাজায় বিগত 2টা বছর ধরে, 2.5 বছর ধরে আপনার ধ্বংসলীলা চালাচ্ছে। সেই যুদ্ধটা এখন পর্যন্ত বন্ধ করলো না, আর 2 সপ্তাহে ইরানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এতটাই স্ট্রং ছিল। আর হরমুজ প্রণালী বন্ধের কথা শোনার পরে তো ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন, ইসরায়েলের এক সাইডে সমুদ্র আছে, সেখান থেকেও ট্রান্সপোর্টেশন হয়, আর অন্য সাইডে হলে গিয়ে হরমুজ প্রণালী। ধরেন বাংলাদেশের আমি যদি ইয়াটাই বলি, টেকনাফ আর তেঁতুলিয়া, দুই সাইডে কিন্তু আমাদের সমুদ্র সৈকত নেই, আমাদের শুধু টেকনাফে আছে, কিন্তু তেঁতুলিয়ার দিকে কিন্তু সমুদ্র সৈকত নেই। কিন্তু ইরানের তেঁতুলিয়াতেও ধরেন সমুদ্র সৈকত আছে, টেকনাফেও আছে, মানে সরি ইসরায়েলের। বাট ঘটনা হয়েছে, যদি আপনার অন্য সাইড থেকে ঘোরায় যদি ট্রান্সপোর্টেশন করতে হয় বা মালামাল নিতে হয় ইউএসএতে বা অন্য যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স কান্ট্রিগুলোতে, সেক্ষেত্রে ধরেন এক্সপেন্স এতটা আসবে, শিপিং চার্জ এতটা আসবে যে ওদের ওইখানে জিনিসপত্রের দাম আকাশ ছুঁই হয়ে যাবে। কারণ ধরেন একটার সাথে কিন্তু সব কিছু রিলেটেড, অয়েল গ্যাস এগুলোর সাথেই কিন্তু সব কিছু রিলেটেড থাকে। যেমন দেখবেন যে বাংলাদেশের যখন হলে গিয়ে গ্যাসের দাম বাড়ে বা তেলের দাম বাড়ে, তখন ট্রান্সপোর্টেশনের খরচ বেড়ে যায়। ট্রান্সপোর্টেশনের খরচ বাড়লে কি হয়, আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে যে পণ্যগুলা ঢাকাতে আসে বা এক্সপোর্ট হয়, ওইগুলোরও কিন্তু এক্সপেন্স বৃদ্ধি পায়। এরকমভাবেই ধরেন আপনার এক্সপেন্স বৃদ্ধি পায় এবং মূল্যস্ফীতিটা চরমে চলে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা একটা মাথায় আপনার হিট করছে ট্রাম্পকে। আর সেকেন্ডলি, আপনার হরমুজ প্রণালীর এখানে মাইনিং করার চিন্তা ছিল, হুতিদের দিয়ে মাইনিং করাবে খুবই সুন্দরভাবে, জাহাজ ঢুকবে, উইরা যাবে। আর এমনি তো মিসাইল টিসাইল মাইরা ডাইরা সোয়া অস্থির করে ফেলায় তো। ঠিক আছে, সো বুঝতেই পারেন কি ধরনের পরিকল্পনা ছিল। সো সব মিলায়া যখন আপনার দেখছে যে ওরা কোনো কিছুতেই আর পায়রা উঠতেছে না, ইউএসএ অ্যাটাক করছে ইরানে, তার উপরে ইরান আবার রিপ্লাই করছে ইউএসএ কে অ্যাটাক করে। তারপরে গিয়ে ও রিপ্লাই আর অ্যাটাক করে নাই, ঠিক আছে, আপনার আক্রমণ করে নাই। রিপ্লাই আক্রমণ ছাড়াই উল্টা ভাই মাফ করে দেয়, আমি যুদ্ধ বন্ধ করে দিতেছি কালকের থেকে। ওরও ইসরায়েলরাও বলতেছে যুদ্ধ বন্ধ করতে, ঠিক আছে, যুদ্ধ বন্ধ করে দুই দেশ শান্তিতে চলে যায়। এই কাহিনী আপনার এক্সপ্লেইন করে ইরানের যুদ্ধ স্ট্র্যাটেজি এতটাই স্ট্রং ছিল, যার জন্য আমেরিকা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। সো আপনারা বিষয়টা বুঝতে পারছেন, হরমুজ প্রণালী কতটাই ইরানের জন্য স্ট্র্যাটেজিক একটা প্লেস, আর এটার জন্যই ইরানের যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প বাধ্য হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।